আসসালামু আলাইকুম। এখন আমি অবস্থান করছি চরফ্যাশন টাওয়ারের পাশেই নুন নবী ভাইয়ের শিক কাবাবের দোকানে। চলুন আপনাদেরকে নিয়ে যাই। নুন নবী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? হ্যাঁ, ভালো। আপনি কি করেন ভাই? আমরা চিকেন কাবাব করি। চিকেন কাবাব করেন ভাই? কতদিন ধরে করেন এটা? এটা আজকে প্রায় 5-6 বছর। 5-6 বছর ধরে? জি। তো এই চিকেনগুলো কিভাবে প্রস্তুত করেন ভাই আপনি? এটা মুরগি কিনে আপনার টুকরা টুকরা করতে হবে বাসায়। টুকরা টুকরা করে তারপরে ধুয়ে আপনার চালুনে রাখতে হবে পানি ঝরানোর জন্য। আচ্ছা। তারপর আপনার পানি ঝরার পরে মশলা দিয়ে মিশাই দেবে। মিশানোর 1-1.5 ঘন্টা পর আপনি এটা পোড়া দিয়ে খাইতে পারবেন। এটা কি সম্পূর্ণ আপনি নিজ হাতে করেন? সম্পূর্ণ নিজ হাতে। ও আচ্ছা। নবী ভাই, আমি যদি চেষ্টা করি এটা কি বানাতে পারবো? আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। পারবো। এই কি করা লাগবে প্রথমে? প্রথমে আপনার এভাবে শিখে গাইতে আপনার তেল দিতে হবে। আচ্ছা, এইভাবে তেল দিতে হবে এটা দিয়ে? জি। ও আচ্ছা, এটা মোটামুটি ভালো ভালো জিনিস তো ভাই, মানে খুবই ইন্টারেস্টিং। নিজের হাতে নিজের খাবার বানাই নিচ্ছে, এটা তো অনেক ভালো লাগা কাজ করতেছে। এটা কত মিনিট লাগে এটা তৈরি হতে? 5 মিনিট। 5 মিনিটের ভিতর তৈরি হয়ে যায়? তৈরি হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। এটা তো একদম ফ্রেশ ভাই, ফ্রেশ চিকেন। মানে যেদিনকার চিকেন সেই দিনের আপনার সেই দিনের চিকেন মানে শেষ হয়ে যায়? শেষ হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। এই চরফ্যাশনে মনে হয় আর কেউ নাই, আপনি একাই করেন? বর্তমানে আমি একাই আছি। ও আচ্ছা। এটা তো খুব জনপ্রিয় আপনার এই জায়গাতে। জি। এটা কার কাছে শিখছিলেন আপনি মূলত? আমি এটা ঢাকা থেকে শিখছি। ঢাকা থেকে শিখছেন? জি। এটা দেখতেই কেমনটা ভালো লাগে ভাই যে আপনি। আমি তো ভালো করে লইব না, আমার কিন্তু কাস্টমারে খায়া কি ভালো হয়েছে কি ভালো এটা না, মানে এই যে মেকিং মানে তৈরি করার প্রসেসটা দেখেই তো ভালো লাগে। ভালো লাগে, ঠিক আছে, কিন্তু এখন আমি তো কি বারে না মানে এটা মুখে না দিলে তো আপনার টেস্ট বুঝবেন। হ্যাঁ হ্যাঁ, তা তো মুখে দিতে হবে, টেস্ট বুঝতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আমি যদি আরো দিন বলে টেস্ট হয়, টেস্ট হয় তাহলে হইব না তো। কাস্টমারে খায়া বলতে হবে। আপনার তো আরো দেখি জালি কাবাবটাও তৈরি করেন? জি। আমার দেন, আমি দেখি, খেয়ে দেখি কেমন। সরাসরি শিখ থেকেই খাবো, এটার টেস্টটা অন্যরকম। খুবই সুস্বাদু। পাঁচশো ঘুরছে দে। গরম ভাই। খুবই সুস্বাদু। একটা খালি পরোটা খেয়ে দিবি। যে আপনারা এমন এই যে চিকেন এবং হচ্ছে কলিজা কাবাব নিতে পারবেন, এবং এই যে সাথে শসা দেবে, আর এই যে রুটি পরোটা। তো দেখি প্রথমে আমি এই কলিজার সাথে খেয়ে দেখি, গরুর কলিজা কেমন লাগে। এক কথায় অসাধারণ। একটু গরম
চিকেনের সাথে দেখি কেমন লাগে। চিকেনটাও খুব ভালো, সাথে সাথে একটু শসা খাবেন। গরম গরম খেতে টেস্টটাই আলাদা। আরে বেটা অন্য এটা খাস না দুটো আয় আবার খেতে এ হরেন বুঝবি না তুই এটা কইস না।